নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা নতুন করে কমতে শুরু করেছে। আগামী শনিবার 7 তারিখ করে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিশেষ করে পার্বত্য এলাকায় তাপমাত্রা 7 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের এবং উত্তর দিকের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি 9 তারিখ সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবারও সকাল থেকে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টি, কুয়াশা এবং শীতের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ রাত থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব। দেখুন, যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, পাশাপাশি খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকাও তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং আরামবাগ, চন্দননগর দিকে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শান্তিপুরের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে কাটোয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে 13 এবং পশ্চিম বর্ধমানের দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। তবে পুরুলিয়ার দিকে একটু শীত অনুভূত হতে পারে। রাতের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি সিউড়ি, বীরভূম এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দুলিয়ান, নলাটি, দুমকা, দেওঘর এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। অর্থাৎ দেখুন, আজ থেকে কিন্তু তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। মূলত খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি সিলেটের দিকে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহে 13, কুমিল্লার দিকে 12, রাজশাহী, মেহেরপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের দিকেও 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দেখে নেব পরবর্তীকালে। দেখুন, শনিবার 7 তারিখ থেকে দেখুন, যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন, নতুন করে কিন্তু বাংলা তাপমাত্রা আবারও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জায়গায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা আবারও নতুন করে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে ভালো রকম শীত থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে প্রায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচকের দিকে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের দক্ষিণ 24 পরগনার দিকে জেলা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকে 13 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন নামতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে 12 এবং কলকাতার দিকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। অর্থাৎ শীত কিন্তু ভালোই অনুভূত হতে পারে। পাশাপাশি হাওড়ার দিকে দেখুন, যদি আমরা দেখি হাওড়ার দিকে প্রায় 11, বনগাঁর দিকে 11, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, খড়দার দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি পশ্চিম দিকে যখন দু একটা জায়গা আছে, দেখুন এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা সমস্ত জায়গায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এবং দেখুন, একেবারে পশ্চিম দিকে যদি আমরা পুরুলিয়ার দিকে দেখি, বিশেষ করে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অর্থাৎ শীত কিন্তু ভালোই অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে যদি আমরা দেখি, দেখুন কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে প্রায় 12 ডিগ্রি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কাটোয়া, বোলপুর, ঘুষকরার দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং দেখুন, যদি আমরা দেখি চিত্তরঞ্জন, আসানসোলের দিকে প্রায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিউড়ির দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় ঠান্ডা বেশ ভালোই থাকবে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে প্রায় 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। রামপুরহাট, শিউড়ির দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যখন যদি আমরা দেখি দুমকা, দুলিয়ান, অমরপাড়া, হাঁসদিয়া সমস্ত জায়গায় শনিবার থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি উত্তরবঙ্গের বিশেষ করে অনেকগুলি জায়গাতে কিন্তু তাপমাত্রা বেশ ভালো কমতে পারে। দেখুন, দার্জিলিং সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা কমে গিয়ে
7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি, দেখুন কয়েকটি জায়গা রয়েছে, দেখুন এই যে বিশেষ করে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, উদলাবাড়ি এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দেখুন যদি আমরা দেখি এবার বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত শিলংয়ের দিকে, গুয়াহাটি শিলংয়ের দিকে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে। সিলেটের দিকে কিন্তু মোটামুটি হালকা মাঝারি কুয়াশা থাকবে, তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ময়মনসিংহে 12 এবং রংপুরের দিকে 13 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাজশাহী, দেখুন যদি আমরা দেখি রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ঢাকার দিকে 14, কুমিল্লার দিকে 12 এবং উপরবর্তী যে বিভাগগুলি রয়েছে বিশেষ করে চট্টগ্রামের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে রাতের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন 10 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা একই রকমভাবে থাকবে, তবে 11 তারিখ থেকে তাপমাত্রা একটু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন 9 তারিখ থেকে কিন্তু ভালো রকম কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। 10 তারিখও দেখুন, 10 তারিখ যদি দেখি কুয়াশা কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও ঠান্ডা কিন্তু অনুভূত হতে পারে। বুধবার থেকে কিন্তু আবারও নতুন করে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে এবং হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এবং বাংলাদেশের কোনো কোনো জায়গায় বিশেষ করে ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে দেখুন 15 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি কুয়াশার প্রভাবটা বাড়বে, তবে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না। দেখুন যদি আমরা মোটামুটি দেখি তাহলে দেখতে পাচ্ছি 15 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে। দেখুন উপরবর্তী জায়গা পাশাপাশি সিউড়ি, বীরভূম এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। এবং দেখুন যদি আমরা মোটামুটি 19 তারিখ করে দেখি, বৃহস্পতিবার 19 তারিখ করে তাহলে দেখতে পাচ্ছি দেখুন পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। বিশেষ করে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় কুয়াশা থাকার ভালো সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। কলকাতার দিকে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আরামবাগ ও চন্দননগরের দিকে 19 থেকে 18 এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে 18 থেকে 19 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি দেখুন বর্ধমান, শান্তিপুরের দিকে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে ভালোই শীত থাকবে, 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুরের দিকে প্রায় 17 থেকে 19 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ, সনন এলাকায় মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি দুমকা, নলাটি, দুলিয়ান এখানে প্রায় 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে এবং মুর্শিদাবাদের দিকে প্রায় 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ শৈত্যপ্রবাহ কিন্তু থাকবে, এখনও কিন্তু শীতের বিদায় নিচ্ছে না। দেখে নেব যে মোটামুটি পরবর্তীকালে দেখুন 25 তারিখের পর থেকে, ফেব্রুয়ারিতে 25 তারিখের পর থেকে শীত কিন্তু চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, তবে সেটি কিন্তু পরবর্তীকালে বলাটাই সম্ভব। এখন কিন্তু আবহাওয়া এরকমই থাকবে। মোটামুটি দেখুন 19 থেকে 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শীত কিন্তু একই রকম থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।